আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহু সরফ ও আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাল্লাহ আজকে আমরা দমির নিয়ে আমরা পড়াশোনা করব। আরবি ভাষায় দমির যেটা, এটাকে আরবি ভাষায় দমির বলা হয়, বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। আর একই জিনিসকে ইংলিশেই প্রনাউন বলা হয় আর কি, প্রনাউন। তো আমরা একটু দমিরটা লিখি। আরবিতে বলা হয় দমিরুন। এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। এটাকে ইংলিশে বলা হয় প্রনাউন। প্রনাউন। দমিরুন, দমির সর্বনাম প্রনাউন। বাংলা ভাষায় যেটাকে সর্বনাম বলে, আরবিতে সেটাকে দমির বলে, ইংলিশে সেটাকে প্রনাউন বলে। তো আমরা জানি যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলোকে প্রনাউন বলা হয়। আরবিতেও এমন, মানে কোন একটি ইসিমের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে দমির বলে। কেমন? ইসিমের পরিবর্তে, ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে দমির বলে। ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে দমির বলে। কেমন? একই সংজ্ঞা যেটা ইংলিশে আমরা যেটা পড়ি আর কি। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। এই সেম পরিচয় আমরা দিতে পারি আরবির ক্ষেত্রে, যে ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে দমির বলে। ইসিমের পরিবর্তে কোন একটি ইসিমের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করি সেটাকে দমির বলে। আরবিতে দমিরগুলো হচ্ছে আমরা জানি, যেমন হুয়া। হু অর্থ কি? সে। হু অর্থ সে, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। হিয়া, হি অর্থ সে, এটা হচ্ছে নারীর ক্ষেত্রে ব্যবহার হয়। এটা হচ্ছে নারী, এটি হচ্ছে কি? পুরুষ। এটি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তো হু অর্থ সে, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা, এগুলোকে আরবিতে কি বলা হয়? দমির বলা হয়। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে দমির। দমির মানে সর্বনাম, ইংলিশে বলা হয় প্রনাউন। ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে দমির বলে। দমিরগুলো যেমন কি? হু, হুয়া, হিয়া। হুয়া, হিয়া আরো আছে, এটা উদাহরণস্বরূপ হুয়া, সে, হিয়া, সে। হুয়া এটি ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে, হিয়া এটি ব্যবহার হয় নারীর ক্ষেত্রে। হুয়া মানি সে, হিয়া মানিতে এগুলোর হুয়ার ইংলিশে বলা হয় কি? হুয়া মানি হচ্ছে হি, আর হিয়া মানি হচ্ছে কি? সি। এটি হচ্ছে হি, এটি হচ্ছে কি? সি। তা বাংলায় হচ্ছে সে। বাংলায় দুইটির ক্ষেত্রে সে ব্যবহার হয়। তো আজকে আমরা মূলত দমিরের প্রকারগুলো নিয়ে পড়বো। দমির কিন্তু 5 প্রকার, এগুলো আমাদের লাগবে। জমির 5 প্রকার, এগুলো আরবি ভাষা আমাদের শিখতে হলে, জানতে হলে জমির 5 প্রকার আমাদের লাগবে। আজকে হচ্ছে আমাদের জমিরের যে 5টি প্রকার রয়েছে সেগুলো আমরা পড়বো। এটা মুছে দিয়ে আমরা জমিরের প্রকারগুলো লিখবো। দমির মোট 5 প্রকার, দমির মোট 5 প্রকার, এটা আমরা, এগুলো আমাদের লাগবে। জমির মোট 5 প্রকার। প্রকারগুলো আমরা একটু লিখবো। 1 নম্বরে হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল। 2 নম্বর প্রকার হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। 3 নম্বর প্রকার হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল।
4 নাম্বার প্রকার হচ্ছে দমিরে মানসুবে মুনফাসিল। 5 নম্বর প্রকার দমিরে মাজরুরে মুত্তাসিল। এই প্রকারগুলো আমরা মুখস্থ করব, এই প্রকারগুলো আমরা মুখস্থ করে ফেলবো। 1 নাম্বারই হচ্ছে দমিরে মারফুআই মুত্তাসিল। দমিরে মারফুআই মুত্তাসিল আমরা পাশাপাশি একটা উদাহরণ লিখি। এটির উদাহরণ হচ্ছে, যেমন আমি যদি বলি নাসরতু, নাসরতু, এখানে তুটি হচ্ছে কি দমিরে মারফুয়ে মুত্তাসিল। তারপরে দমিরে মারফুয়ে মুনফাসিল উদাহরণ হচ্ছে কি আনা, আনা মানে কি আমি। দমিরে মানসুবে মুত্তাসিলের উদাহরণ হচ্ছে নাসরাকা, নাসরাকা, এখানে কাব জবর কা। জমির মানসুবে মুনফাসিল উদাহরণ হচ্ছে ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা। এরপরে জমিরে মাজরুরে মুত্তাসিল উদাহরণ হচ্ছে কিতাবুহু, কিতাবুহু, এখানে হুটি। তাহলে আমরা একটু দেখি। 1 নাম্বার হচ্ছে এই দমিরের প্রকারগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব। 1 নাম্বার হচ্ছে দমিরে মারফুআই মুত্তাসিল। দমির মানে তো দমির, এটা তো আমরা বুঝেছি। দমির মানে সর্বনাম। মারফু মানে হচ্ছে যাই যেটি কি হয় ফাইল হয়। মারফু মানে হচ্ছে যেটি কি হয় ফাইল হয়। মুত্তাসিল মানে কি যেটি লাগোয়া থাকে, জোড়া লেগে থাকে। মারফু মানে কি হয় যেটা ফাইল হয়। মারফু মানে যা ফাইল হয়, যে দমিরটি কি হবে বাক্যের মধ্যে ফাইল হিসাবে আসবে। তো এটি হচ্ছে কি ফাইল হয়। আর মুত্তাসিল মানে কি যেটা যুক্ত থাকে। এখানে নাসরাতুর মধ্যে এটি এক শব্দ, নাসরাতু পুরো একটা শব্দ, কিন্তু একটা শব্দ হলেও নাসরা এটি হচ্ছে কি ফেল, আর তু হচ্ছে কি ফাইল। নাসরা হচ্ছে ফেল, তু হচ্ছে কি ফাইল। তো এখানে ফেল ফাইলটি এক শব্দ, ফেল ফাইল দুইটি এক শব্দ, মানে এটা মিলে আসছে, ফেলের সাথে মিলে আসছে, কিন্তু এটি হচ্ছে কি ফাইল এবং এটি হচ্ছে কি দমির। তাহলে দমির মানে দমির, মুত্তাসিল মানে কি যেই দমিরটি কি হয় ফাইল হয়। এখানে যদি আমরা তারকিব করি, নাসরাকে আমরা ফেল বলবো, তুকে আমরা কি বলবো ফাইল বলবো। তাহলে এটি হচ্ছে ফাইলের দমির, এবং মুত্তাসিল মানে কি এটা একসাথে মিলে আসছে। এই তু এটা একবারে ফেলের সাথে একসাথে মিলে এসেছে। 2 নম্বর হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। দমির মানে কি দমির সর্বনাম। মারফু মানে যেটি কি হয় ফাইল হয়। মারফু মানে যেই দমিরটি কি হয় বাক্যে ফাইল হিসাবে ব্যবহৃত হয়। মুনফাসিল মানে কি যেটা পৃথক, মানে যেটা ফেলের সাথে যুক্ত থাকে না। এটা তো ফেলের সাথে যুক্ত আছে, তু এটা ফেলের সাথে যুক্ত আছে, কিন্তু এখানে আনা এটা ফেলের সাথে যুক্ত না, এটা পৃথক ভাবে ব্যবহার হয়েছে। মুনফাসিল মানে পৃথক, মুত্তাসিল মানে যুক্ত। মুত্তাসিলের বাংলা হচ্ছে যুক্ত, আর মুনফাসিলের বাংলা হচ্ছে পৃথক। মারফু মানে যেটি কি হয় ফাইল হয়। মুত্তাসিল মানে যুক্ত, মুনফাসিলত্ব কি পৃথক। মুত্তাসিলত্ব যুক্ত, মুনফাসিলত্ব পৃথক। 3 নম্বর হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল। দমির মানে তো সর্বনাম, মানসুব মানে যেটি কি হয় মাফউলে বিহি হয়। মানসুব মানে যেটা মাফউলে বিহি হয়, মাফউলে বিহি, মাফউলে বিহি হয়। মুত্তাসিল মানে কি যুক্ত থাকে। দমির মানে সর্বনাম, মানসুব মানে যেটি কি হয় মাফউলে বিহি হয়, মুত্তাসিল মানে যেটা যুক্ত থাকে। যেমন নাসরাকা, নাসরা এটি হচ্ছে ফেল, হুয়া জমির ফাইল, আর কাফ হচ্ছে মাফউলে বিহি। এই কাফটি হচ্ছে কি জমিরে মানসুবে মুত্তাসিল। এটি মাফউলের দমির, এবং এটি কি আছে নাসরা ফেলের সাথে একসাথে ব্যবহার হয়েছে, একসাথে লেখা হয়েছে, একসাথে যুক্ত আছে। 4 নাম্বার হচ্ছে দমিরে মানসুবে মুনফাসিল। দমির মানে তো সর্বনাম, মানসুব মানে কি যেটি মাফউলে বিহি এর জমির, মাফউলে বিহি এর দমির, আর মুনফাসিল মানে যেটি পৃথক থাকে। ইয়াকা এটি একটি দমির, আর নাবুদু মানে কি আমরা ইবাদত করি। ইয়াকা মানে আপনারই, নাবুদু আমরা ইবাদত করি। ইয়াকা এটি হচ্ছে মাফউলে বিহি এর দমির, নাবুদু ফেল আর ফাইল। এটি হচ্ছে মাফউলে বিহি এর দমির, এটি মানসুব মাফউলে বিহি এর, এবং এটা কি পৃথক আছে, নাবুদুর সাথে আমরা একসাথে লিখি নাই। ইয়াকা এটা একটা পৃথক একটা শব্দ।
5 নম্বর হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। দমির মানে কি সর্বনাম, মাজরুর মানে কি যেটি মানে মুদাফ ইলাইহি হয়, অথবা যেটি মানে বলতে পারি আমরা মুদাফ ইলাইহি হয়, কেমন, অথবা যেটি কি হয় হরফে জরের পরে আসে, কেমন। মাজরুর মানে যেটি হয়তো মুদাফ ইলাইহি হবে অথবা এটি হরফে জরের পরে আসবে। মাজরুর মানে মুদাফ ইলাইহি হয় অথবা মাজরুর হয়, হরফে জরের পরে আসে। এখানে মুদাফ ইলাইহি হয়েছে। আর মুত্তাসিল মানে যেটি ওর মূল শব্দের সাথে কি জোড়া লেগে থাকে, মানে একসাথে আমরা লিখি। যেমন কিতাবুহু মানে কি তার বই, কিতাবুহুর বাংলা হচ্ছে তার বই। এখানে এই যে তার বই, তার তার কিতাবুন তো কি বই, তো বই এক শব্দ, তার আরেকটা শব্দ, কেমন। কিতাবুন এক শব্দ, হু আরেকটা শব্দ, কিন্তু আমরা লেখার সময় এক শব্দ মানে এক শব্দে লিখে ফেলেছি। মানে আমরা এমন করে লিখি নাই যে কিতাবুনটাকে এভাবে লিখলাম তারপরে আমরা হু লিখলাম, এরকম লিখি না। আমরা এই দুইটা শব্দকে একসাথে এভাবে লিখে ফেলেছি, কেমন। এখানে শব্দ আছে দুইটা, একটা কিতাবুন আর একটা হচ্ছে হু। কিতাব মানে বই, হু মানে তার। তো কিতাবুহু মানে তার বই, এটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ, তার বই। এই দুইটা শব্দকে আমরা একসাথে লিখে ফেলছি। এটাকে এই হু এটাকে বলে দমির এবং এটাকে বলে মাজরুর। মাজরুর মানে মুদাফ ইলাইহি হবে অথবা হরফে জরের পরে আসবে, মুদাফ ইলাইহি হবে অথবা হরফে জরের পরে আসবে। এখানে মুদাফ ইলাইহি হয়েছে, কিতাবু মুদাফ, হু মুদাফ। এই মুত্তাসিল মানে এটা একসাথে যুক্ত থাকবে, একসাথে যুক্ত থাকবে, এভাবে পৃথক না, একসাথে যুক্ত থাকবে। কিতাবুনের সাথে একসাথে যুক্ত থাকবে, একসাথে লিখা হবে। তো দমিরের এই 5টি প্রকার আমাদের কিন্তু লাগবে। আমাদের আরবি ভাষা যদি আমরা ভালোভাবে শিখতে যাই, এই দমিরের 5টা প্রকার আমাদের লাগবে। এগুলোর প্রচুর ব্যবহার রয়েছে। এখানে প্রত্যেকটাকে মানে আলোচনা করা দরকার, এটাকে 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 প্রত্যেকটাকে। তো আমরা একটু শুরু করি, আমরা প্রথমটা আলোচনা করি। আমরা আগে, আশা করি বোর্ডে দেখা যাচ্ছে, আশা করি বোর্ডে দেখা যাচ্ছে। আমরা এই 5টা প্রকার আমরা মুখস্থ করে ফেলবো। যারা আমরা লাইভে যুক্ত আছি এখন বা পরে আমরা ভিডিওগুলো দেখব, তারা আমরা এই 5টা প্রকারকে নোট ডাউন করে আমরা নোট করে করে পড়বো। আমাদের যারা এখানে নাহু সরফের কোর্সে আছি, অধিকাংশ আমরা ভবিষ্যতে আরবি প্রভাষক হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আমাদের নিজেদের বোঝার জন্য পড়বো, আর আমাদের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, পড়ানোর নিয়তে, মানে এটা একটা সওয়াবের কাজ, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের সওয়াব হবে। সুতরাং তাদেরকে আমরা বুঝানোর নিয়তে আমরা পড়বো একবার ভালো করে নোট করে করে। 5 প্রকার দমির, মোট 5 প্রকার দমিরে মারফু এ মুত্তাসিল। মারফু মানে কি বলছি, যেটা ফাইল হবে, কেমন। মারফু মানে ফাইল হবে, ফাইল হবে। আর এরপরও মারফু রয়েছে। মানসুব মানে যেটা মাফউলে বিহি হবে, কেমন। মাফউলে বিহি, মাফউলে বিহি হবে, মানে দমিরটা মাফউলে বিহি হিসেবে ব্যবহার হবে। আর মাজরুর মানে হচ্ছে হয়তো মুদাফ মুদাফ ইলাইহি অথবা হরফে জরের পরে আসবে, অথবা হরফে জরের পরে ব্যবহৃত। তাহলে আমাদের বুঝারা আশা করে বোঝা যাবে, দমির মানে সর্বনাম, মারফু মানে যেটি ফাইল হবে, মুত্তাসিল মানে যেটি যুক্ত থাকবে, যেটি বাক্যে ফাইল হিসেবে ব্যবহার হবে এবং যেটি এক শব্দে লেখা হবে, মানে অন্য একটা শব্দের সাথে এটাকে যুক্ত করে লেখা হবে, কেমন। এখানে তু হচ্ছে দমির, কিন্তু এটাকে নাসরার সাথে যুক্ত করে এক শব্দে লেখা হয়েছে, এটা পৃথক নাই। কিন্তু পরে এই শব্দ এটা পৃথক, এটাকে পৃথকভাবে লেখা হয়েছে। যেমন আমি বললাম যে আনা, মানে ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে শরীফ, তা আমি বললাম আনা শরীফুন, তাহলে এখানে আনা এক শব্দ, শরীফুন আরেক শব্দ। আনা এটিকে পৃথকভাবে লেখা হয়েছে, আনা এটাকে শরীফুনের সাথে যুক্ত করে আমরা লিখি না, পৃথকভাবে লিখছি। দমিরে মানসুবে মুত্তাসিল, মানসুব মানে যেটা মাফুলে বিহি হবে, বাক্যে মাফুলে বিহি হিসেবে ব্যবহার হবে, মাফুলে বিহি। মুত্তাসিল মানে যেটা যুক্ত থাকবে অন্য একটা শব্দের সাথে, অন্য একটা শব্দের সাথে এটাকে জোড়া লাগিয়ে আমরা ব্যবহার করব, কেমন। নাসরাকা এটা এক শব্দ, নাসরা ফেল, হুয়া দমির ফাইল, কাফ হচ্ছে মাফুলে বিহি। এই কাফ এটার আমরা নাসারার সাথে লিখেছি, আমরা
পৃথকভাবে লিখি নাই, মানে এখানে মধ্যখানে কোনো স্পেস নাই। কেমন? দমিরে মানসুবে মুনফাসিল, দমির মানে সর্বনাম, মানসুব মানে যেটা মাফুলে বিহি হবে, মুনফাসিল মানে পৃথকভাবে ব্যবহার হবে। এখানে নাবুদুর সাথে আমরা ইয়াকাকে যুক্ত করি না, ইয়াকা এক শব্দ, নাবুদ আরেক শব্দ। ইয়াকা এটা দমির, এটা মাফুলে বিহি হয়েছে এবং এটা পৃথক, এটাকে নাবুদুর সাথে যুক্ত করে আমরা লেখি নাই। দমিরে মাজরুরে মুত্তাসিল, দমির মানে সর্বনাম, মাজরুর মানে যেটা মুদাফিলেই হবে অথবা হরফে জরের পরে ব্যবহৃত হবে। কেমন? আর মুত্তাসিল মানে যেটা যুক্ত থাকবে অন্য একটা শব্দের সাথে, এটাকে জোড়া লাগিয়ে আমরা ব্যবহার করব। কেমন? লেখার সময় এটা জোড়া লেগে যাবে। যেমন কিতাবু, এখানে দুইটা শব্দ, কিতাবুন একটা শব্দ, হু আরেকটা শব্দ, কিতাব আরেকটা শব্দ, হু আরেকটা শব্দ, দোনোটাকে আমরা যুক্ত করে দিয়েছি। কেমন? আবার হু এটি হচ্ছে কি দমির, এটি হচ্ছে মাজরুর, মুদাফিলেই হিসাবে ব্যবহার হয়েছে এবং এটা মুত্তাসিল, এই কিতাবুনের সাথে জোড়া লাগিয়ে আমরা কি করেছি, ব্যবহার করেছি। এখানে দুইটা শব্দ, একটি হচ্ছে কি কিতাবুন, আর একটি শব্দ হচ্ছে কি কিতাবুন, আর একটি শব্দ হচ্ছে হু। এই দুইটাকে আমরা জোড়া লাগিয়ে কিভাবে লিখেছি, কিতাবুহু তার বই, কিতাবুহু তার বই। আশা করি দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে প্রত্যেকটার আলোচনা করা দরকার। প্রথমটা আমরা আলোচনা শুরু করি, এটা তো আসলে দেখা যাচ্ছে আমরা এখন মুছে ফেলবো এটা। প্রথমটা আমাদের ছিল দমিরে মারফুয়ে মুত্তাসিল, প্রথমটা ছিল দমিরে মারফুয়ে মুত্তাসিল। দমির মানে কি বলেছিলাম, সর্বনাম। মারফু মানে হচ্ছে ফাইলের দমির, ফাইলের দমির, মুত্তাসিল মানে কি যুক্ত। এটার বাংলা যদি আমরা লিখি, আমরা লিখবো এভাবে, ফাইলের জন্য ব্যবহৃত। একবারে সবসময় ফাইলের জন্য না হলেও মানে মোটামুটি এই পরিচয়টা আমরা মিলবে। ফাইলের জন্য ব্যবহৃত যুক্ত সর্বনাম, বাংলা করলে মোটামুটি এভাবে। তবে সবসময় যে এটা ফাইল হবে তা না, কোনো কোনো সময় আমরা দেখবো যে এটা মুক্তাদা হয়েছে। এখানে আমরা একটা বিষয় লিখলাম আর কি। কেমন? মারফুটা কখনো ফাইল হবে, কখনো দেখা যাবে এটা মুক্তাদা হবে। মোট কথা হচ্ছে ওই আসমায়ে মারফুয়াতের অন্তর্ভুক্ত হবে, পেশ বিশিষ্ট ইসিমের কি হবে, অন্তর্ভুক্ত হবে। দমিরে মারফু মুত্তাসিলে বাংলা করলে এমন হবে যে মোটামুটি আমরা একটা বিষয় লিখলাম, একটা প্রকার, যে ফাইলের জন্য ব্যবহৃত যুক্ত সর্বনাম। সর্বনাম কোনটার বাংলা লিখেছি দমির, আর যুক্ত কিসের বাংলা, মুত্তাসিলের। আর মারফু মানে লিখেছি ফাইলের জন্য ব্যবহৃত, ফাইলের জন্য ব্যবহৃত যুক্ত সর্বনাম, ফাইলের জন্য ব্যবহৃত। এটি হচ্ছে কি মারফুয়ের বাংলা, মুত্তাসিলের বাংলা লিখেছি আমরা যুক্ত, আর দমিরের বাংলা লিখেছি কি সর্বনাম, ফাইলের জন্য ব্যবহৃত যুক্ত সর্বনাম। তো এগুলো হচ্ছে মাদিতে ব্যবহার হয়, মুদারেতে ব্যবহার হয়, ফেলের সাথে ব্যবহার হয়, মাদি এবং কি মুদারে। মাদির যে সিগা, 14টি সিগা আমরা একটু লিখি। নাসরা দিয়ে আমরা লিখি, নাসরা, নাসরা, নাসরু, নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসরাত, নাসরাতা, নাসরনা। এরপরে নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুমা,
নাসারতুন, নাসারতু, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন, নাসারতু, এই যে সিগাগুলো আমরা লিখলাম এগুলো হচ্ছে কি মাদির সিগাগুলো আমরা লিখলাম। আমরা তো আশা করে পড়েছি। আমরা আমাদের কিন্তু মোটামুটি আর কয়েকটি ক্লাস হওয়ার পরে আমরা কিন্তু সরফে চলে যাব, সরফ অংশে চলে যাব। কেমন নাহুর ক্লাস মোটামুটি আমাদের অনেকগুলো হয়ে গেছে। আজকে মনে হয় 29তম ক্লাস। মোটামুটি আমাদের কথা ছিল যে আমরা 60টার উপরে ক্লাস করব, তো মোটামুটি আমাদের প্রায় 30টা মতো ক্লাস হয়ে যাচ্ছে। এগুলো সবগুলো নাহু সংক্রান্ত। কেমন ইলমুন নাহু সংক্রান্ত, বাক্য প্রকরণ সংক্রান্ত। ইলমু নাহুর বাংলা হচ্ছে বাক্য প্রকরণ, আর ইলমু সরফের বাংলা হচ্ছে শব্দ প্রকরণ। আমরা বাক্য নিয়ে আলোচনা করছি, সামনে আমরা শব্দ নিয়ে পড়বো। কেমন এই যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, এখানে কিছু দমির আছে। কেমন এটি হচ্ছে কি এখানে কোনো দমির নাই। এখানে এই যে আলিফটা, এখানে যে আলিফ এটা দমির, এখানে যে ওয়াও আলিফ ওয়া এটি হচ্ছে দমির। এখানে হচ্ছে এগুলো একটু সুন্দর করে লিখলে হতো, একটা দাগ দিয়ে আমি লিখি। প্রথমটির মধ্যে কোনো দমির নাই, প্রথমটি কি এটি ব্লাঙ্ক। এরপরে এটির মধ্যে দমির হচ্ছে কি আলিফ, এটির মধ্যে দমির হচ্ছে ওয়াও জবর ওয়া, এটির মধ্যে দমির, এটাও ব্লাঙ্ক। এটির মধ্যে দমির হচ্ছে তা আলিফ জবর তা, এটির মধ্যে দমির হচ্ছে নুন জবর না। এরপর আমাদের পরের সিগাগুলো আমরা একটু দেখি। এখানে দমির হচ্ছে এই যে তা জবর তা, এখানে হচ্ছে কি তুমা, তুমা, এখানে হচ্ছে তুম, এখানে হচ্ছে তাজের তি, এখানে হচ্ছে তুমা, এখানে হচ্ছে তুন্না, এখানে হচ্ছে তাপেস্তু, এখানে হচ্ছে নুন আলিফ জবর না। আশা করি এগুলো জমিরগুলো আমাদের দেখা যাচ্ছে। কেমন তাহলে এই 14টি চিকার মধ্যে আমরা দুইটাকে ব্লাঙ্ক লিখেছি, একটা হচ্ছে নাসরা আর একটা হচ্ছে কি নাসরাত, এই দুইটি। কেমন এই দুইটির মধ্যে দমিরকে বলা হয় দমিরে মুস্তাতির, দমিরে মুস্তাতির। এটাকে এই দুইটির মধ্যে দমিরের নাম কি? এগুলোর মধ্যে দমিরের নাম হচ্ছে দমিরে মুস্তাতির, গোপন দমির। এটার নামও দমিরে মুস্তাতির, দমিরে মুস্তাতির, গোপন দমির। আর অন্যগুলোকে এই যে দমির গুলোকে আলিফ ওয়াও তা এগুলোকে বলে দমিরে বারেজ, এগুলোকে বলে দমিরে বারেজ। কেমন এগুলোকে বলে দমিরে বারেজ, আর এটাকে বলে দমিরে মুস্তাতির। তাহলে আমরা আজকে প্রথম দমিরে মারফু মুত্তাসিল নিয়ে পড়ছি। এই যে এখানে নাসারা, এটি হচ্ছে ব্লাঙ্ক। এখানে নাসারা, নাসারা মানে নুন সোয়াদ রা, এটি হচ্ছে কি ফেল। ফেলের পরে এখানে রা এর পরে আর কোনো কি নাই, আর কোনো হরফ নাই, আর কোনো দমির নাই। কিন্তু এখানে একটা দমির আছে, সেই দমিরটা হচ্ছে কি আলিফ। আলিফ এটা মানে বাড়তি যে হরফটা, এটা কি দমির। এখানে আলিফ এটা কি দমির, এই দমিরের নাম কি দমিরে মারফুয়ে মুত্তাসিল। এটা একটা আলিফ, এটা দমির, এবং এটা ফাইলের জন্য ব্যবহার হয়েছে। আমরা যখন তারকিব করব আমরা নাসারা ফেল, আলিফ হচ্ছে কি ফাইল। কেমন মুত্তাসিল মানে এটা একবার একসাথে আমরা লিখেছি, নুন সদ রার সাথে একসাথে আমরা লিখেছি। কেমন এরপরে নাসারু, নাসারু এর মধ্যে ওয়াও আলিফ ওয়া হচ্ছে কি দমিরে মারফুয়ে মুত্তাসিল। এখানে এটা আবার ব্লাঙ্ক, এখানে তাটা এটা কোনো দমিরের জন্য ব্যবহার হয় নাই। কেমন এটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এটা দমির হিসাবে ব্যবহার হয় নাই তাটা, এই জন্য এটা ব্লাঙ্ক। সুতরাং এটা ওই যে এখানে যে আমরা জমিরে মুস্তাতির বলছি, এটা দমিরে মুস্তাতির হয়ে যাবে। আর বাকি সবগুলো দমিরে বারিজ।
এখানে তা আলিফ জবর তা, এটি হচ্ছে কি দমিরে মারফুয়ে মুত্তাসিল। এখানে নুন জবর না, দমিরে মারফুয়ে মুত্তাসিল। এখানে তা জবর তা, দমিরে মারফুয়ে মুত্তাসিল। তুমা তুম, তি তুমা তুন্না, এগুলো সবগুলো দমিরে মারফুয়ে মুত্তাসিল। মানে আমরা আমাদেরকে যদি তারকিব করতে দেয়, আমরা কি বলবো? নাসরতা ফেল, তা জমিরটা হচ্ছে কি ফাইল, এটি হচ্ছে ফেল, এটি হচ্ছে কি ফাইল, এটি ফেল, এই তিনটা হরফকে বলবো ফেল, আর তা জবর তাকে বলবো ফাইল। এখানেও যদি আমাদেরকে তারকিব করতে দেয়, আমরা নাসর এটা এই তিনটা শব্দকে বলবো ফেল, তুমাকে বলবো আমরা কি ফাইল। তাহলে এটি ফাইলের জন্য ব্যবহার হয়েছে, এটা তুমা হচ্ছে কি দমির, এবং মারফু এটা ফাইলের জন্য ব্যবহার হয়েছে মুত্তাসিল। এটা একসাথে আমরা লিখেছি, মানে লেখার ক্ষেত্রে একসাথে লিখলে এগুলোকে বলে কি মুত্তাসিল, আর পৃথক লিখলে এটাকে বলে মুনফাসিল। তি তুমা তুন্না এগুলো হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। তু না এটি হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল। আমরা মাদির 14টি সিগা লিখেছি, লেখার পর আমরা দেখলাম যে 12টি সিগা, আমরা দেখলাম যে 12টি সিগাতে দমিরে মারফুয়ে মুত্তাসিলটি কি আছে? বারিজ আছে। জমিরে মুত্তাসিলটি বারিজ মানে কি প্রকাশ্য, বারিজের বাংলা হচ্ছে কি প্রকাশ্য আছে, প্রকাশ্য বারিজ। আর দুইটি সিগার মধ্যে দুইটি সিগাতে দমিরে মারফুয়ে মুত্তাসিলটি কি আছে? মুস্তাতির আছে। মুস্তাতির বাংলা হচ্ছে কি গোপন। এটি একটি নোট লিখলাম, আশা করি দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি 14 সিগা পড়ার পরে দেখলাম যে এগুলো হচ্ছে সব কি মাদি। 12টি সিগাতে দমিরে মারফুয়ে মুত্তাসিলটি কি আছে? বারিজ বা প্রকাশ্য আছে। 2টি সিগাতে দমিরে মারফুয়ে মুত্তাসিলটি মুস্তাতির বা গোপন আছে। কেমন? তাহলে আমাদেরকে এটা একটা বিষয়, আমরা তারকিব করার সময় আমরা নাসরাকে ফেল বলবো, আলিফকে বলবো ফাইল, নাসরুকে বলবো ফেল, ওয়াওটাকে ওয়াও আলিফ ওয়াকে বলবো ফাইল। এখানে আমরা বলবো কি দমির, নাসরা ফেল, নাসরাত ফেল, হিয়া জমিরে মুস্তাতির ফাইল। কি বলবো? হিয়া দমিরে মুস্তাতির ফাইল। এখানে আমরা বলবো নাসরা ফেল, হুয়া দমিরে মুস্তাতির, হুয়া একটা দমিরে মুস্তাতির গোপন দমির হচ্ছে কি ফাইল। এখানেও বলবো হিয়া একটা দমিরে মুস্তাতির কি ফাইল। এখানে বলবো কি হুয়া, এখানে বলবো হুয়া, এখানে বলবো কি হিয়া। এবং হুয়া হিয়া এগুলো কি মুস্তাতির। মুস্তাতির মানে কি এগুলো গোপন আছে, এগুলো প্রকাশ্যে নাই, মানে শব্দের মধ্যে নাই, এগুলো কি আছে? গোপন আছে, এগুলো ফাইল। তাহলে আজকে আমরা পড়লাম কি দমিরে মারফুয়ে মুত্তাসিল নিয়ে। কেমন? এটা নিয়ে আমাদের 2-3টা ক্লাস হলে ভালো হবে, তাহলে আমরা বুঝে আসবে। একদিনে যদি আমরা 5 প্রকার পড়ে ফেলি বুঝে আসবে না, এগুলো একটু ভালো করে আমাদের পড়া দরকার। কেমন? আমরা মাদিগুলো আজকে লিখলাম, মুদারেগুলো এখন লিখবো। মাদি এবং মুদারে তে দমিরে মারফুয়ে মুত্তাসিল গুলো আছে, এগুলো আমরা একটু আইডেন্টিফাই করলাম। কেমন? 12টি সিগার মধ্যে 14টি সিগার মধ্যে 12টির মধ্যে দমির হচ্ছে দমিরে বারিজ, দমিরে বারিজ। আর 2টি সিগার মধ্যে দমিরে মারফুয়ে মুত্তাসিলটি হচ্ছে কি মুস্তাতির বা কি গোপন। এই 2টি সিগা কোনটি? একটি হচ্ছে কি ওয়াহেদে মুযাক্কারে গায়েব, আর একটি হচ্ছে ওয়াহেদে মুআন্নাসে গায়েব। আর বাকি সিগাগুলোর মধ্যে জমিরটা হচ্ছে কি বারিজ বা প্রকাশ্য। প্রকাশ্য মানে কি? যে আলিফ ওয়াও, তা আলিফ জবর তা, নুন জবর না, এখানে তা তুমা তুম, তি তুমা তুন না, এগুলো সব দমির। তু না এগুলো হচ্ছে দমির। আর এই দমির গুলো হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এবং এগুলো কি বারিজ বা প্রকাশ্য। কেমন? আশা করি দেখা যাচ্ছে আমরা নোট করে করে এগুলো পড়বো, নোট করে করে পড়বো। আমি এখন মুছে মোদারের গুলো একটু লিখবো, লিখে ইনশাল্লাহ আমাদের আজকের জন্য ক্লাস শেষ করবো। এরপরে বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকবো। কেমন? মোদারের সিগাগুলো একটু লিখি এভাবে। নাসরা দিয়ে যেহেতু লিখেছি আমরা, নাসরা দিয়ে লিখি ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়ানসুরানে,
ইয়ানসুরুনা, তারপরে তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। কেমন? তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানে, তানসুরনা, আনসুরু, নানসুরু। ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরা, তানসুরুনা, আনসুরু, নানসুরু। এই যে হচ্ছে আমাদের 14টি সিগা। এর ভিতরে 5টি সিগার মধ্যে জমিরগুলো হচ্ছে কি মুস্তাতির। এক নম্বরে হচ্ছে আমরা আবার এগুলো একটু দেখিয়ে দিই। যেখানে যেখানে ব্লাঙ্ক আছে, এটা ব্লাঙ্ক, এটা মানে কি মুস্তাতির, এটা মুস্তাতির। এরপরে হচ্ছে এটা মুস্তাতির, এই 5টি সিগার মধ্যে দমির হচ্ছে কি মুস্তাতির মানে গোপন। ইয়ানসুরু আমাদের যদি তারকিব করতে দেয় আমরা বলবো যে ইয়ানসুরু ফেল হুয়া দমির মুস্তাতির ফাইল, হুয়া দমির মুস্তাতির ফাইল। এখানে হচ্ছে কি হুয়া, এখানে হচ্ছে কি হিয়া, এখানে হচ্ছে আন্তা, এখানে হচ্ছে আনা, এখানে এটি হচ্ছে আনা, এখানে হচ্ছে নাহনু। এই 5টার মধ্যে দমির হচ্ছে কি মুস্তাতির। মুস্তাতিরের বাংলা হচ্ছে কি গোপন। মুস্তাতিরের বাংলা হচ্ছে কি গোপন। মুস্তাতির, মুস্তাতির মানে কি গোপন। এই দুইটা শব্দ আমরা মুখস্থ করব। এই 5টি সিগার মধ্যে দমির হচ্ছে কি নাই। মুস্তাতির মানে গোপন মানে কি নাই। আর আরেকটি শব্দ আছে কি বারিজ, বারিজ, বারিজুনের বাংলা হচ্ছে প্রকাশ্য, প্রকাশ্য। তাহলে এই 5টি সিগার মধ্যে দমির হচ্ছে কি মোদারের পাশে, মাদির মধ্যে 2টি সিগার হচ্ছে কি মুস্তাতির, আর মোদারের মধ্যে 5টি সিগার মধ্যে কি মুস্তাতির, আর বাকি সিগার মধ্যে জমি কি প্রকাশ্য। এখানে হচ্ছে কি এই যে আমরা আলিফ নুন দেখছি, এখানে ওয়াও নুন, তারপরে এখানে হচ্ছে আলিফ নুন, এখানে হচ্ছে কি নুন, তারপরে এখানে হচ্ছে কি আলিফ নুন, এখানে হচ্ছে ওয়াও নুন, এখানে হচ্ছে ইয়া নুন, তারপরে এখানে হচ্ছে আলিফ নুন, এখানে হচ্ছে নুন। এই যে এগুলো দেখছি মানে নাসরায়ের পরে যেই হরফ, একটি হরফ বা 2টি হরফ দেখছি সেগুলোকে আমরা কি বলবো দমির বলবো। আর এই 2টি, একটি বা 2টি হরফ ছাড়া বাকিগুলো তো ফেল। কেমন? তাহলে এখানে 5টি সিগার মধ্যে জমির হচ্ছে কি মুস্তাতির, বাকিগুলো হচ্ছে কি বারিজ, বাকিগুলো হচ্ছে জমির বারিজ। যেমন এখানে ইয়ানসুরু, এটা কি ফেল বললে আমরা পরে আলিফ আর নুন এটাকে বলবো কি দমির। এখানে ওয়াও নুন দমির, তারপরে এখানে আলিফ নুন দমির, তারপরে এখানে হচ্ছে নুন জবান না হচ্ছে কি দমির, এখানে হচ্ছে আলিফ নুন, এখানে হচ্ছে ওয়াও নুন, এখানে হচ্ছে ইয়া আর নুন, এখানে হচ্ছে আলিফ নুন, এখানে হচ্ছে নুন, এগুলো হচ্ছে কি দমির। আর বাকি 5টি সিগার মধ্যে দমির গুলো হচ্ছে কি দমিরে মুস্তাতির বা কি গোপন। তাহলে আজকে আমরা দমিরে মারফুয়ে মুত্তাসিল নিয়ে পড়বাম। দমিরে মারফুয়ে মুত্তাসিল ফেলে মাদিতে আছে
মানে প্রকাশ্য দমিরে মারফু মুত্তাসিল ফেলে মাদি এবং মুদারের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। মাদিতে 12টি সিগার দমির হচ্ছে দমিরে বারিজ আর 2টি হচ্ছে মুস্তাতির। মুদারেতে 5টি সিগার দমির হচ্ছে কি মুস্তাতির, আর 5টি বাদ দিলে বাকি 12 সিগা থেকে 5 বাদ দিলে আর কত থাকে, মানে 14 সিগা। 5 বাদ দিলে আর 9টি সিগার মধ্যে দমির হচ্ছে কি দমিরে বারিজ। 9টি সিগার মধ্যে হচ্ছে বারিজ আর 5টি সিগার মধ্যে হচ্ছে কি মুস্তাতির। মোটামুটি এটা ছিল আজকের পড়া। কালকে ইনশাল্লাহ আমরা দমিরে মারফুয়ে, পরবর্তী ক্লাসে দমিরে মারফুয়ে মুনফাসিল নিয়ে আমরা পড়বো। তো এটা আমরা মানে ধারাবাহিকভাবে এভাবে 2-3টে ক্লাসে দমিরগুলো নিয়ে আমরা পড়বো। আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।